সরকার যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাবো, আমরা যেহেতু ভুক্তভোগী, আমিও মাটির নিচে থেকে এসেছি, যারা আছেন বাংলাদেশের যত আয়না ঘর আছে একটাকেও বিলুপ্ত না করে এটা টুরিস্টদের স্পেস হিসাবে এটা দেখে যাওয়ার জন্য এই জায়গাগুলো রেখে দেন। পৃথিবীর মানুষ যেন বোঝে যে এই পৃথিবীতে একজন জালেম ছিল। আপনি তো 2 দিনও বাড়ির বাইরে যেয়ে থাকতে পারেন না, আর লোকটা জানেই না যে দুনিয়া নামে কিছু আছে কিনা। ব্রিগেডিয়ার জেনারেল এত বড় বিচক্ষণ একটা লোক বের হওয়ার পরে আমান আজমি কি কান্নাকাটি করছিল না যে আমি আলো দেখতে পাইনি 10-12 বছর, আলো কি আমি জানি না। এদেরকে আল্লাহ মাফ করবে বলে আমার তো মনে হয় না, কারণ কোরআনে কারিমে আছে আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমদের আমি আল্লাহ পথ দেখাই না, হেদায়েত দেই না। এই জন্য জালেমরা যা করেছে ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়া তো শেষ করেছে, কারণ জালেমদের এখন কেউ মায়ার নজরে দেখছে। এই যে কালামানিকের যে অবস্থা, একটা বিচারপতি গলার ভেতরে গামছা দিয়ে কলার ধরে মনে হচ্ছে যে কি পেয়েছে, আসলে তো কি পেয়েছে, কে যেন লিখেছে ভারত থেকে একটা মাগুর মাছ ভেসে এসেছে। শয়তান আলেমদের সাথে যা করেছে, ও লিস্ট করেছিল আলেমদের 116 জনের নাম নিয়ে, মন মতো আমার নামও ঢুকিয়েছে। আমি জেলখানায় বসে পেপারে দেখলাম যে আমার নাম আছে। এখন এই জালেমদের 116 জনের টার্গেট এবং তালিকা করা দরকার, বাংলার জনগণের হাতে দেওয়া দরকার যে নে যা করবি কর। ওরা যেমন কিল ঘষে দিয়ে ওর শুনলাম যে অন্ডকোষ উড়িয়ে গেছে, উড়ি যাওয়াই দরকার, কারণ ও দিয়ে করবে কি? ওই শয়তানের সাথে যে সংসার করেছি সেও মরেছে, তার রুচি নিয়েছে কি করে ওর বিছানায় থাকতে। একটা মানুষ, মানুষ নামে একটা কলঙ্ক, যে আচরণ করে আর যে উগ্র কথাবার্তারা বলে, এই যদি হয় একটা বিচারপতি, তাও হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, তার দ্বারা কত মানুষ অবিচারের কারণে আজ হাজারো মানুষ তার কারণে জেল খাটতেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহ এমনি ধরেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। এমনিতে আমি কাউকে ধরি না, যদি একবার ধরি ওরে বাপ বলার সময় দেই না। এখানে জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই। অনেকে বলে হুজুর মাফ করে দোয়া করো, মাফ করে আমি করব কি? আমার সাথে তো একা অপরাধ হয়নি। এই ঘুমের ঘরে হাজারো মানুষ আমার সামনে কান্নাকাটি করতো, 7 তলায়, নিচতলায়, মাটির নিচে বহু মানুষ 2 বছর 3 বছর পড়ে আছে, কেউ জানেই না। ওর বাড়ির লোক মনে করে মরে গেছে। আমি একা মাফ করলে আমি মাফ করবো কোন কারণে? আপনি আমার জায়গায় থাকলে আপনিও মাফ করতেন না। এই বিনা কারণে জুলমের শিকার হয়ে এখনো পর্যন্ত শয়তানরা বসে আছে, এখনো ষড়যন্ত্র চালাচ্ছে। দেশে পারছে না, বিদেশে করছে। আমার যা ক্ষতি করে দিলেন, আমার মা বাবা, স্ত্রী, এমনকি আমার মেয়েটা এখনো পর্যন্ত আমার কাছে আসে না। ওরে 1 বছর রেখে গিয়েছিলাম, এখনো বয়স 4 বছর। ও আমার চেনেও না, ডাকেও না, আমার কাছেও আসে না। আমার একটা দুঃখ না? আমি যদি অপরাধ করতাম তাহলে আমরা দিতে পারতেন। কিচ্ছু জানি না, আন্দাজে ভুয়া মিথ্যা মামলা দিয়ে আজকে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে যত মিথ্যা মামলা আছে বাংলাদেশে এই বৃহস্পতিবারের আগে সব যেন নষ্ট হয়ে যায়। ডক্টর অ্যাক্টিভিটিস, কথাবার্তা, যে কাজকর্ম যা দেখছি, এভাবে যদি কিছুদিন চলতে থাকে এদেশ থেকে সত্যি যে জুলুমগুলো হয়েছিল কিছুটা কিছু ক্ষত কাটবে। তাকে সময় দেওয়া দরকার। যারা আছে তাদেরকে আমরা সময় দিতে চাই, অত তড়িঘড়ি করার দরকার নেই। গতকালকে যারা এই তড়িঘড়ি করেছিলেন, কি আনসার নাকি? কিসের আনসার? পুলিশ ছাড়া এদেশ যদি চলতে পারে আনসারের কোনো দরকার নেই। ও সাদা বিলুপ্ত করে দেওয়া দরকার। মানে 9 সাল থেকে 23 সাল পর্যন্ত যারা ঢুকেছে, একে একটা মানুষের জাত ঢুকেছে। মানুষের জাত যদি এই কয় বছরে ঢুকতো, তাহলে রিমান্ডে আমার মতো এরকম একটা নিরীহ মানুষ
আমার শরীর চলে না। আর আমার সাথে যা করিয়েছে, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধলে হাত এমনি কেটে যায়, মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে ছাগল টেনে নিয়ে যাচ্ছে। কিচ্ছু জানি না ওই বিষয়ে, আন্দাজে 11 ঘন্টা টাঙিয়ে দিয়েছে। কত বড় কষ্ট ভেতরে থাকলে কথাগুলো বের হয় বলেন তো। আর গালি গালাজ তো সব ফ্রি, আমারে গালি দিলে তো হয়। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির, যার জুতা সাফ করার যোগ্যতা ওই শয়তানদের নেই, তার মা মাতালি তুলে কি গালি দিত। এই কাউন্টার টেরোরিজমে যে লোকটা দায়িত্বে ছিল আসাদুজ্জামান, একটা টাটকা নির্ভেজাল শয়তান। গত পরশুদিন সরকার ওরা একেবারে ওএসটি করে বাদ দিয়ে দিয়ে, যা এবার ঠেলা বুঝবে, জনগণ পিটিয়ে বেরিয়ে ফেলবে। মানুষকে বলছে যে হুজুরকে মারো, যারা অফিসার ছিল ওর নিচে, আমারে দেখিয়ে বলছে যত পারো পিটা। কি আমার দোষ কি? বলে আমরা যা যা বলতে বলি এইগুলো আপনি ম্যাজিস্ট্রেটের সামনে চেয়ে বলবেন, যদি না বলেন আপনার বউ তুলে নিয়ে আসবেন। চরিত্র দেখিছে। হেদায়েত কামনা করবো না ওদের, কারণ ওদের হেদায়েত আল্লাহ দেবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদের হেদায়েত দেয় না। জোর করে আমি যদি করি তাহলে কোরআন তো মিথ্যা হয়ে যাবে। কি আপনি ভুল ধরেন? আমি বলেন না হুজুর দোয়া করেন, দোয়া করে করবো কি? ওদের জন্য তো দোয়া করা নিষেধ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে জানিয়েছেন, হে নবী, দোয়া করা দূরের কথা, ওরা মরে গেলে কবরের পাশে দাঁড়াবেন না। এই জন্য যে মানুষগুলো আমাদেরকে সত্যি এই মুক্ত জীবন, এটা যে কত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে 3টা পদ্ধতিতে। 1 নম্বরে মুখে স্বীকার করা লাগবে যে না, এটা আমরা নিয়ামত হিসাবেই পেয়েছি, একটা মুক্ত জীবন পেয়েছি। আজকে কুষ্টিয়াতে বাংলাদেশে জামাত ইসলামী কর্তৃক আয়োজিত কুষ্টিয়া জেলা শাখার 500 আলেমের আয়োজন করেছিল অডিটোরিয়ামে। যত রকমের আলেম আছে, সে যে ঘরনার হোক, সব যেহেতু এক হয়ে গেছে, সবাইকে ডাক দিয়েছিল। অথচ 500 না, 5 জন যদি এই 5 তারিখের আগে এক জায়গায় হইতো, ষড়যন্ত্র করছে বলে ধরে নিত। কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন? সুতরাং একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে মুখ দিয়ে বলার দ্বারা, যেটা আমরা বলছি যে হ্যাঁ আসলে এটা নিয়ামত। 2 নম্বরে মনের ভেতরে একটা আলাদা শান্তি পাওয়া যাবে, সেটা আমরা পাচ্ছি। জালেমরা পাবে কেন? কোরআনে কারীম জানিয়েছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য শেফা হিসাবে কাজ করবে। এটা যদি সত্যি রোগ মুক্তির কারণ হিসাবে দেখতে চান, দায়িত্বে যারা আছেন আহ্বান জানাচ্ছি, এ দেশে যত রকমের রোগ আছে, এই রোগগুলোর জন্য চিকিৎসা করা লাগবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা চুরি মুক্ত করার ঘোষণা দিচ্ছেন, মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি মুক্ত করা যাবে না। চোর মুক্ত হওয়া সম্ভব যদি সূরা মাইদার 38 নম্বর আয়াতটা সংসদে কার্যকর হয়ে যায়। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভেতরে যেটা জানিয়েছেন, সত্যি যদি আমরা চুরি মুক্ত ঘোষণা দিতে চাই যে বাংলাদেশ চোর মুক্ত, আপনি আয়াতটা পাশ করেন, এই দেশে কোরআনের কথা মিথ্যা না, 100 ভাগ কার্যকর, আপনি চুরি মুক্ত দেশ পেয়ে যাবেন।